কালীঘাটে বৈঠকের আগে বিস্ফোরক নির্যাতিতার পরিবার। মেয়ের দেহ ফ্রিজ আপ করতে চেয়েছিলাম, কিন্তু ফ্রিজ আপ করতে দেয়া হয়নি, এমনটাই পরিবারের তরফ থেকে দাবি। সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রয়েছে, বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশা নিহতের পরিবারের। আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি ফ্রিজ আপ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি ফ্রিজ আপ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না, শোনেনি আমাদের কথা। আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? 200-300 পুলিশের সঙ্গে আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা 4 জন ছিলাম। মেন্টাল বিষয় সৃষ্টি করে কেন সেটা তো ওরাই ভালো বলতে পারবে। দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ু যুদ্ধ চলছে শেষ হোক। স্বচ্ছতার সঙ্গে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়া সমাধান করে নিন। আমরা এটাই চাই। সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বরুণ রয়েছেন। বরুণ, তার মানে তো এই বিষয়টা দাঁড়ায় যেভাবে সৎকার করা হয়েছিল, তার মানে তাদের ইচ্ছার বিরুদ্ধেই মেয়ের দেহ সৎকার করা হয়েছিল, এরকমই তো বিষয়টা দাঁড়াচ্ছে। একেবারেই সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তারা যেটা বলছেন যে এই যে সৎকার হয়েছে বা তাদের দেহ যে পোস্টমর্টমের পরে যে তারা রেখে দেওয়ার, অর্থাৎ ফ্রিজ আপ করার ব্যবস্থা কিন্তু তারা করতে চেয়েছিলেন এবং তারা চেয়েছিলেন, তার জন্য কিন্তু তারা টালা থানায় গিয়ে প্রায় 1 ঘন্টার উপরে তারা বসেছিলেন। কিন্তু তারা যখন টালা থানায় বসে থাকেন তখন পুলিশের অতি উৎসাহে কিন্তু তার দেহ নিয়ে আসা হয় এবং তার বাড়িতে। তারপরেই সেখান দিয়ে প্রায় 1 ঘন্টা পরে তার বাবা মা বেরোয় টালা থানা থেকে, এসে দেখেন তার মেয়ের দেহ কিন্তু বাড়িতে তারা চলে এসছে। এই যে বারবার করে তাদের যেটা অভিযোগ করছে বারবার করে যে তাদের ইচ্ছা ছিল সেই দিন বডি দেহ না পোড়ানোর এবং তাকে ফ্রিজ আপ করে রাখা, পরবর্তীকালে আবার যদি পোস্টমর্টম করা হয় অন্য কিছু বেরোতে পারে, সেটাই তারা চিন্তা ভাবনা করেছিলেন সেই সময়। কিন্তু তারা বলছেন যে পুলিশের এতটাই চাপ ছিল, সেই চাপের কাছে তারা কিন্তু নথি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন, কারণ তাদের মাত্র লোক সংখ্যা বলতে তিনি আর তার স্ত্রী এবং পাশাপাশি তার গাড়ির যে চালক তিনি আর এবং পরিবারের পাশের বাড়ির একজন, এই 4 জন মিলে অতজন পুলিশকে তারা কিন্তু অনেকবার করে বলেছেন, টালা থানায় বসে বলেছেন যে এই দেহ ফ্রিজ আপ করা হোক, কিন্তু তারা কখনোই শুনতে চায়নি বা তাদের কথায় মান্যতা দেয়নি টালা থানা, এমনটাই কিন্তু বারবার করে তারা অভিযোগ করছেন। পাশাপাশি বলে রাখি, এই যে আজকে যে ছাত্রদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে কালীঘাটের বাড়িতে যে বৈঠক রয়েছে, সেই বৈঠক ফলপ্রসূ হোক এমনটাই তারা চান, কারণ তারা বলছেন যে এই 35-36 দিন হয়ে গেল তার ছেলে মেয়ে সম যারা এখানে আন্দোলন করছে তারা প্রচন্ডভাবে কষ্ট করছে এবং শুধুমাত্র তার মেয়ের জন্য এই কষ্ট তারা করছে। যদি ফলপ্রসূ হয়, তাদের কথা যদি মেনে নেয়, তাহলে হয়তো অনেকটাই ভালো হবে, তারা আবার কাজে ফিরে যেতে পারবে, এমনটাই কিন্তু তিনি বারবার করে বলছেন। অনেক ধন্যবাদ বরুণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।